বন্ধুরা, আজকের মুভিতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে 22nd সেঞ্চুরির সব রোবট ভ্যাম্পায়ার হয়ে গেছিল। এমনকি ডোরেমিও ইভিল ভ্যাম্পায়ারে পরিণত হয়ে ডোরেমনের ওপর হামলা করেছিল। তাই ইন্টারেস্টিং এই ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন। আর প্লিজ আপনারা সবাই ভিডিওটিতে লাইক করে দিবেন। তো মুভির শুরুতে আমরা 22nd সেঞ্চুরিতে একটা ভ্যাম্পায়ার রোবটকে দেখতে পাই। সে একটা নর্মাল মেয়ে রোবটকে কামড় দিতেই সে মেয়ে রোবটটিও ভ্যাম্পায়ারে পরিণত হয়। এমনকি সে মেইন ভ্যাম্পায়ারটির সার্ভেন্ট হয়ে যায়। যে সায়েন্টিস্ট এই ভ্যাম্পায়ার রোবটটিকে বানিয়েছিল সে ভ্যাম্পায়ারের এমন কাজ দেখে ভীষণ খুশি হয়। এরপর আমরা ডোরেমিকে দেখতে পাই। সে নোবিতার বাসায় বেড়াতে এসেছিল, কিন্তু ডোরেমন তার ভাগের কিছু মেলন ব্রেড খেয়ে ফেলায় ডোরেমি অনেক রাগ করেছিল। ডোরেমন যেমন ডোরা কেক পছন্দ করত, ঠিক তেমনই ডোরেমি মেলন ব্রেড খেতে ভীষণ পছন্দ করত। তো এই মেলন ব্রেড খাওয়া নিয়ে দুই ভাই বোনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। তাই ডোরেমি রাগ করে 22nd সেঞ্চুরিতে নিজের বাসায় চলে যায়। কিন্তু বাসায় গিয়ে ডোরেমি দেখে যে দিনের বেলা হলেও পুরো বাসা অন্ধকার হয়েছিল। ডোরেমি বিল্ডিং এর বাইরে তাকিয়ে দেখে যে বাইরেও অন্ধকার হয়ে আছে, আর কিছু রোবট রাস্তায় ভাঙচুর করছে। তখনই অনেকগুলো ভ্যাম্পায়ার রোবট সেখানে চলে আসে আর ডোরেমিকে ধরতে লাগে। এই সময় শিবাশি সেখানে চলে আসে। সে তার শটগান দিয়ে সব ভ্যাম্পায়ার রোবটগুলোকে দূরে সরিয়ে দেয় আর ডোরেমিকে নিয়ে পালাতে লাগে। কিন্তু তারা বেশি দূর পালাতে পারে না। আবার অনেকগুলো ভ্যাম্পায়ার রোবট তাদেরকে ঘিরে ফেলে। এতে ভয়ে ডোরেমির হাত থেকে মেলন ব্রেডগুলো পড়ে যায়। এই মেলন ব্রেডগুলো দেখে কেন জানি ভ্যাম্পায়ারগুলো ভয়ে দূরে সরে যায়। এটা দেখে শিবাশি ভ্যাম্পায়ারগুলোর দিকে মেলন ব্রেড ছুঁড়ে মারে। এতে ভ্যাম্পায়ারগুলো দূরে সরে যায় আর এই সুযোগে শিবাশি ডোরেমিকে নিয়ে পালিয়ে যায়। ডোরেমি শিবাশিকে জিজ্ঞেস করে যে সব রোবটগুলো এমন কেন করছে। তখন শিবাশি বলে যে একটা কম্পিউটার ভাইরাসের কারণে এই রোবটগুলো ইভিল হয়ে গেছে। এই ভ্যাম্পায়ারগুলো অন্য কোনো রোবটকে কামড় দিলে সেই নর্মাল রোবটটিতেও ভাইরাস ছড়িয়ে যায় আর সেও ভ্যাম্পায়ারে পরিণত হয়। ফিউচারের সব রোবটগুলো ভ্যাম্পায়ার হয়ে গেছিল, শুধু ডোরেমন আর ডোরেমি পাস্টে ছিল বলেই তারা বেঁচে গেছে। তখন শিবাশি খেয়াল করে যে ডোরেমির অনেক ক্ষুধা লাগায় সে সব মেলন ব্রেডগুলো খেয়ে ফেলেছে। এখন আর কি করার। আবার সব ভ্যাম্পায়ার রোবটগুলো তাদেরকে ধরতে চলে আসে, কিন্তু এবার সেখানে মেইন ভ্যাম্পায়ারটি চলে আসে। সে নিজে ডোরেমিকে ধরে আর তাকেও কামড় দিয়ে ভাইরাসে আক্রান্ত করে দেয়। এই সময় ভয়ে ডোরেমির মুখ দিয়ে ডোরেমনের নাম বের হয়ে যায়। তখন ভ্যাম্পায়ারটি বুঝতে পারে যে এখনো একটা রোবটকে ভ্যাম্পায়ার বানানো বাকি আছে। ডোরেমিকে ভ্যাম্পায়ার বানানোর পর ডোরেমিও মেন ভ্যাম্পায়ারটির সার্ভেন্ট হয়ে যায়। এরপর মেন ভ্যাম্পায়ারটি ডোরেমির থেকে ডোরেমনের বিষয়ে সবকিছু জেনে নেয় আর ডোরেমনকেও ভ্যাম্পায়ার বানানোর অর্ডার দেয়। সে শিবাশিকেও বেঁধে রাখে। এরপর বসের অর্ডার পালন করতে ডোরেমি পাস্টে নোবিতার বাসায় চলে যায়। ওইদিকে নোবিতা আর ডোরেমন টিভিতে একটা ভ্যাম্পায়ারের মুভি দেখছিল। মুভিটা অনেক ভয়ানক হলেও সেখান থেকে তারা ভ্যাম্পায়ারের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। মুভিটা দেখা শেষে তারা নিজেদের ঘরে গিয়ে দেখে যে তাদের পুরো ঘর অন্ধকার আর সেখানে ডোরেমি ভ্যাম্পায়ারের মতো গেট আপ নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। ডোরেমিকে দেখেই ডোরেমন সকালের রাগারাগির জন্য সরি বলে আর তাকে একটা মেলন ব্রেড গিফট করে। মেলন ব্রেড দেখেই ডোরেমি ভয়ে তাদের থেকে দূরে সরে যায়। কিন্তু ডোরেমির বস যেহেতু অর্ডার দিয়েছিল তাই সে ডোরেমনকে কামড় দিতে লাগে। তখন ডোরেমির থেকে বাঁচতে নোবিতা আর ডোরেমন বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু বাড়ির বাইরে সূর্যের আলো থাকায় ডোরেমি বাইরে যেতে পারে না। ডোরেমির এসব আচরণ দেখে নোবিতা আর ডোরেমন বুঝতে পারে যে ডোরেমি আসলেই ভ্যাম্পায়ার হয়ে গেছে। বাইরে পালানোর সময় নোবিতা তার সব ফ্রেন্ডদের প্লেগ্রাউন্ডে দেখতে পায়। এরপর নোবিতা তার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বলে, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে ডোরেমি কিভাবে ভ্যাম্পায়ার হয়ে গেল। ডোরেমি তো এর আগে কখনোই ডোরেমনের ওপর হামলা করেনি। এই সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। তখনই ডোরেমি অ্যানিভেডোরের সাহায্যে সেখানে চলে আসে। ডোরেমিকে দেখে সবাই ভয়ে পালাতে লাগে। যখনই আকাশ মেঘে ঢেকে যাচ্ছিল তখনই ডোরেমি সবার পিছু করছিল। এক পর্যায়ে যখন আকাশের মেঘ কেটে যায় তখন ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে তার মতোই দেখতে কয়েকটা বেলুন বানায়। নোবিতার বন্ধুরা প্রত্যেকেই একটা করে বেলুন নিয়ে আলাদা আলাদা দিকে পালাতে থাকে। এই সুযোগে নোবিতা ডোরেমনকে নিয়ে দূরে পালিয়ে যায়। কিন্তু ডোরেমি একে একে নোবিতার সব বন্ধুদের কাছে গিয়ে দেখে যে তাদের সাথে নকল ডোরেমন ছাড়া আর কিছুই নেই। তাই সে এবার নোবিতাকে খুঁজে বের করে। বাইরে রোদ থাকায় ডোরেমি একটা ব্রিজের নিচে নোবিতাকে ধরার অপেক্ষা করে আর ডোরেমনেরও পালানোর সব রাস্তা শেষ হয়ে গেছিল। তখন নোবিতা ডোরেমনকে কোনো একটা কাজের গ্যাজেট বের করতে বলে, কিন্তু ডোরেমন তেমন কোনো গ্যাজেট খুঁজেই পাচ্ছিল না।
ডোরেমন তার পকেটে থাকা মেলন ব্রেডটাও বের করে আর নোবিতার হাতে ধরিয়ে দেয়। এভাবে সূর্য ডুবে যায় আর ডোরেমিও তাদের ওপর হামলা করতে চলে আসে। তখন ডোরেমন তার পকেট থেকে একটা ল্যাম্প বের করে। এই ল্যাম্প সূর্যের মতো আলো তৈরি করত। এই ল্যাম্পের আলোতে ডোরেমির অবস্থা খারাপ হয়ে যায়। তখন ডোরেমন তাকে জিজ্ঞেস করে যে ডোরেমির এই অবস্থা কিভাবে হলো। তখন ডোরেমি তাকে সব ঘটনা খুলে বলতে থাকে। অনেকক্ষণ এই আলোতে থাকার কারণে ডোরেমির মধ্যে থাকা ভাইরাসটা উইক হয়ে যায় আর ডোরেমি নর্মাল হয়ে যায়। তখন ডোরেমন তার বোনকে প্রমিস করে যে সে যে কোনো মূল্যে ডোরেমিকে আগের মতো করে দিবে। কিন্তু একটু পরেই ল্যাম্পের আলো কমে আসে। তখন ডোরেমি আবার ভ্যাম্পায়ারে পরিণত হয়ে ডোরেমনের উপর হামলা করে। তখন নোবিতা ডোরেমনকে বাঁচানোর জন্য তার কাছে যায় আর নোবিতার হাতে থাকা মেলন ব্রেড দেখে ডোরেমি ভয়ে অস্থির হয়ে পড়ে। এবার নোবিতা বুঝে যায় যে সব রোবট ভ্যাম্পায়াররা মেলন ব্রেড দেখে ভয় পায়। হঠাৎ করেই ডোরেমিকে ভ্যাম্পায়াররা ফিউচারে নিয়ে যায়। এতে ডোরেমন অনেক টেনশনে পড়ে যায়। তাই তারা নোবিতার বন্ধুদের সাথে দেখা করে আর ডোরেমিকে বাঁচানোর জন্য ফিউচারে যাবার প্ল্যান করে। ভ্যাম্পায়াররা যেহেতু রোবটদেরকেই ভ্যাম্পায়ার বানাচ্ছিল, তাই নোবিতার বন্ধুরা ফিউচারে যেতে রাজি হয়। তাছাড়াও নিজেদের সেফটির জন্য তারা একটা করে মেলন ব্রেড মাথায় বেঁধে নেয়। এরপর সবাই ফিউচারে শিবাশির বাসায় চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে ভ্যাম্পায়াররা শিবাশিকে একটা বেল্ট দিয়ে বেঁধে রেখেছে। এই বেল্টের কারণে সে বাইরে কোথাও যেতে পারছে না। অনেক চেষ্টা করেও সে বেল্টটিকে খুলতে পারেনি। তারা শিবাশিকে জিজ্ঞেস করে যে ডোরেমিকে কোথায় পাওয়া যেতে পারে। তখন শিবাশি একটা ক্যাসেলের কথা বলে। মেন ভ্যাম্পায়ারের বানানো এই ক্যাসেলে ডোরেমি থাকতে পারে। তাই নোবিতা আর তার বন্ধুরা ক্যাসেলের দিকে যেতে থাকে। বাইরে কোথাও কোনো আলো ছিল না। ক্যাসেলের সামনে যেতেই সেখানকার দরজা খুলে যায় আর সবাই ক্যাসেলের ভিতরে চলে যায়। আসলে মেন ভ্যাম্পায়ারটা নিজের রুমে বসে একটা টিভি স্ক্রিনে সবাইকে দেখছিল। ক্যাসেলের ভেতরটা অনেক অন্ধকার আর ভয়ঙ্কর ছিল। নোবিতা আর তার বন্ধুরা ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে আর একটা রুমে প্রবেশ করে। রুমে যাওয়ার সাথে সাথেই সেখানকার দরজা লক হয়ে যায় আর রুমে থাকা সোলজার রোবটগুলো তাদের ওপর হামলা করে। ডোরেমন এয়ারগান দিয়েও সোলজার রোবটগুলোকে হারাতে পারছিল না। এর ওপর ডোরেমন স্মল লাইট ইউজ করতে গিয়ে ভুল করে বিগ লাইট দিয়ে একটা সোলজারকে বড় বানিয়ে দেয়। তখন সবাইকে বাঁচাতে নোবিতা বুদ্ধি করে বিগ লাইট ইউজ করে সোলজারগুলোকে এত বেশি বড় করে দেয় যে তারা নড়তেও পারে না। এরপর তারা সেই রুম থেকে বের হয়ে আসে, কিন্তু বাইরেও তাদের ওপর একটা স্নেকের মতো রোবট হামলা করে। ওইদিকে মেন ভ্যাম্পায়ারটা ডোরেমিকে ডাক দেয় আর তাকে ডোরেমনের উইকনেস জিজ্ঞেস করে। তখন ডোরেমি তাকে বলে দেয় যে ডোরেমন ইঁদুরকে ভীষণ ভয় পায়। অপরদিকে স্নেক রোবটটি থেকে বেঁচে নোবিতা আর তার বন্ধুরা একটা ঘরে পালিয়ে আসে, কিন্তু নোবিতা ভুল করে সেই ঘরের একটা সুইচে চাপ দেয়। এতে জিয়ান আর নোবিতা সেখান থেকে নিচে পড়ে যায় আর ক্যাসেলের অন্য জায়গায় চলে যায়। নোবিতা আর জিয়ান এভাবে গায়েব হয়ে যাওয়ায় বাকি বন্ধুরা চিন্তায় পড়ে যায়। নোবিতা আর জিয়ানকে খোঁজার জন্য ডোরেমন ফাইন্ডিং স্কোয়ারেল নামের একটা গ্যাজেট বের করে। ডোরেমন গ্যাজেটটিকে বলে যাতে সে ক্যাসেলে থাকা অন্যান্য মানুষগুলোকে খুঁজে বের করে, কারণ ক্যাসেলে নোবিতা আর তার বন্ধুরা বাদে অন্য কোনো মানুষ থাকার কথা না। স্কোয়ারেলটি খুঁজে খুঁজে সবাইকে একটা জেলের সামনে নিয়ে যায়, কিন্তু সেই জেলের মধ্যে তো নোবিতা আর জিয়ান ছিল না। জেলের মধ্যে সেই সায়েন্টিস্টটা বন্দী ছিল যে মেন ভ্যাম্পায়ারটিকে বানিয়েছিল। সে সবাইকে বলে যে দুনিয়ার অন্যান্য সায়েন্টিস্টকে হারানোর জন্য সে ভ্যাম্পায়ার রোবটটাকে বানিয়েছিল, কিন্তু পরে ভ্যাম্পায়ার রোবটটা পুরো দুনিয়াতে রাজত্ব করার কথা ভাবে। তাই সে সায়েন্টিস্টটাকেও জেলে বন্দি করে রাখে যাতে সে ভ্যাম্পায়ারকে বাধা না দেয়। ডোরেমন সায়েন্টিস্টটাকে ভ্যাম্পায়ারের উইকনেস জিজ্ঞেস করে। তখন সায়েন্টিস্ট তাদেরকে একটা চিপ দেয়। এই চিপটা কম্পিউটারের সাথে কানেক্ট করলে অনেক জোরে শব্দ তৈরি হবে। এই অতিরিক্ত তীব্র সাউন্ড ভ্যাম্পায়ার সহ্য করতে পারবে না। কিন্তু সায়েন্টিস্টের থেকে চিপটা নেওয়ার আগেই একটা বাদুড় এসে চিপটা পানিতে ফেলে নষ্ট করে দেয়। এরপর ডোরেমি অনেকগুলো ইঁদুর নিয়ে আসে। এতগুলো ইঁদুর দেখে ডোরেমন ভয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ইঁদুরগুলো ডোরেমনকে মেন ভ্যাম্পায়ারের কাছে নিয়ে যায় আর ডোরেমি, সুনিও ও শিজুকাকে ধরার জন্য তাদের পিছে পড়ে যায়। ওইদিকে নোবিতা আর জিয়ান তাদের বাকি বন্ধুদের চারিদিকে খুঁজছিল। নোবিতার বারবার মনে হচ্ছিল যে কেউ তাদের ওপর হামলা করবে। তখন নোবিতার ভয় দূর করতে জিয়ান গান বলতে শুরু করে। অবশ্য অনেকগুলো স্পাইডার তাদের ওপর হামলা করার জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিয়ানের গানের এমন ভয়ঙ্কর আওয়াজে স্পাইডারগুলো অজ্ঞান হয়ে যায়। এমনকি শিজুকা আর সুনিও যখন ডোরেমির ভয়ে পালাচ্ছিল, তখন জিয়ানের গান শুনে তারাও জিয়ান আর নোবিতাকে খুঁজে পায়। এই সময় শিজুকা খেয়াল করে যে জিয়ানের গানের আওয়াজে ডোরেমির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই সে জিয়ানকে তার গান থামাতে নিষেধ করে।
জিয়ানের গানের অতিরিক্ত সাউন্ডে ডোরেমির ভাইরাসটা একদম নষ্ট হয়ে যায় আর ডোরেমি একদম নর্মাল হয়ে যায়। এতে সবাই বুঝে যায় যে সায়েন্টিস্টের কথা অনুযায়ী ভ্যাম্পায়ার রোবটরা অতিরিক্ত সাউন্ড সহ্য করতে পারে না। তাই জিয়ানের গানের তীব্র আওয়াজের সাহায্যে ভ্যাম্পায়ারদের মধ্যে থাকা ভাইরাসটা নষ্ট করা যাবে। কিন্তু জিয়ানের গানের আওয়াজে যাতে তার বন্ধুদের সমস্যা না হয় তাই ডোরেমি সবাইকে এয়ারলক গ্যাজেট দেয়। এই গ্যাজেটটা কানে দিয়ে রাখলে অতিরিক্ত তীব্র আওয়াজ শোনা যায় না, তবে সবাই একে অপরের কথার আওয়াজ শুনতে পাবে। এরপর সবাই মেন ভ্যাম্পায়ারের রুমে চলে যায়। সেখানে মেন ভ্যাম্পায়ার ডোরেমনকে ধরতে পেরে অনেক খুশি ছিল। ডোরেমন তাকে মেলন ব্রেড দিয়েও ভয় দেখানোর ট্রাই করে, কিন্তু মেন ভ্যাম্পায়ারের পছন্দের খাবার ছিল মেলন ব্রেড। তার মেলন ব্রেডে যাতে কেউ ভাগ বসাতে না পারে সেই জন্যই সে তার সার্ভেন্ট ভ্যাম্পায়ারদেরকে অর্ডার করেছিল যাতে তারা মেলন ব্রেডকে ভয় পায়। এরপর সে ডোরেমনকে কামড় দিতে যাবে, তখনই সেখানে জিয়ান বাকিদের সাথে গান বলতে বলতে চলে আসে। তবে অনেকক্ষণ গান বলার পরেও ভ্যাম্পায়ারের কিছুই হয় না। তখন ভ্যাম্পায়ার তাদেরকে দেখায় যে সে নিজেও কানে এয়ারলক গ্যাজেট পরে আছে। এবার ভ্যাম্পায়ার ডোরেমনকে ধরে কামড় দিতে লাগে, কিন্তু ডোরেমনের টেস্ট এতই খারাপ ছিল যে সে ডোরেমনকে ফেলে দেয়। তখন ডোরেমন রেগে গিয়ে ভ্যাম্পায়ারের পছন্দের ভায়োলিনটা ভেঙে দিতে লাগে। এতে তো ভয়ে ভ্যাম্পায়ারের মুখটা শুকিয়ে যায়ই, কিন্তু শিজুকা ডোরেমনের থেকে ভায়োলিনটা কেড়ে নেয়। শিজুকা তো ভায়োলিন, পিয়ানো এগুলো সম্পর্কে অনেক কিছু জানতো, তাই এত ভালো কোয়ালিটির ভায়োলিন সে ডোরেমনকে ভাঙতে দিতে চায় না। শিজুকার কথাই খুশি হয়ে ভ্যাম্পায়ার শিজুকাকে ভায়োলিনটা বাজাতে বলে, কিন্তু ভ্যাম্পায়ার কি আর জানতো যে শিজুকার ভায়োলিন বাজানোর আওয়াজ জিয়ানের গানের থেকেও হাজার গুণ ভয়ঙ্কর। শিজুকা ভায়োলিন বাজাতে শুরু করলে সেটার ভয়ানক তীব্র আওয়াজে সবার এয়ারলক গ্যাজেট ভেঙে যায়। এর ওপর জিয়ানও গান বলা শুরু করে। এতে ভ্যাম্পায়ার ধীরে ধীরে উইক হতে থাকে আর ভ্যাম্পায়ারের পাওয়ারও শেষ হয়ে যায়। তখন ভ্যাম্পায়ার রোদ থেকে বাঁচার জন্য পুরো শহরে যে লোহার কভার দিয়ে রেখেছিল সেটাও সরে যায়। এতে ভ্যাম্পায়ারের গায়ে সূর্যের আলো এসে পড়ে আর ভ্যাম্পায়ার পুড়ে ছাই হয়ে যায়। এরপর ডোরেমন শহরে বড় বড় মাইক লাগিয়ে দেয়। মাইকে শিজুকার ভায়োলিনের আওয়াজ আর জিয়ানের গান সবাইকে শোনানো হয়। এত ভয়ানক আওয়াজ শুনে শহরের সব রোবটগুলোর ভাইরাস নষ্ট হয়ে যায়, এমনকি শিবাশির পায়ে লাগানো বেল্টটাও ভেঙে যায়। এরপর 22nd সেঞ্চুরির এত বড় সমস্যা শেষ করে নোবিতা আর তার বন্ধুরা বাসায় ফিরে আসে। কিন্তু এই খুশিতে জিয়ান আর শিজুকা একটা কনসার্টের আয়োজন করে, আর না চাইতেও সবাইকে এই ভয়ানক কনসার্ট সহ্য করা লাগে। বন্ধুরা, এভাবেই সবাইকে বিপদে ফেলে মুভিটা শেষ হয়ে যায়। আপনাদের মুভিটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।